শুধু ইখতিলাফ না, হুজুরে হুজুরে ইখতিলাফ হয় না, ইলমি ইখতিলাফ, ইখতিলাফ না, ওই ইখতিলাফকে কেন্দ্র করে যুদ্ধ পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। এখন তো ইখতিলাফ দেখলেই পাবলিক শুরু করে দেয় গালিগালাজ, হায় রে হুজুরে হুজুরে ভিন্ন মত, হুজুররা আগে এক হোক তারপর আমরা এক হব, এই টাইপের ডায়লগ মারে নাকি মারে না? আরে এক হওয়ার মানে কি আর বিভক্ত হওয়ার মানে কি আগে সেটা তো বুঝবা। এক হওয়ার মানে এটা না সবার গায়ের রং এক হয়ে যাবে, এক হওয়ার মানে এটা না সারা দুনিয়ার সকলে এক ভাষায় কথা বলবে, এক হওয়ার মানে এটা না সকলের টাকা পয়সা সমান হয়ে যাবে, এক হওয়ার মানে এটা না সকলে নিজস্ব মাসআলা পরিহার করে তার নজরে যেটা ভুল ওটাও সে করতে শুরু করবে। বরং এক হওয়ার মানে হলো আরে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য, আল্লাহর এই জমিন থেকে সকল ধরনের জুলুম এবং জাহেলিয়াতকে উচ্ছেদ করার জন্য, মাজলুমের চোখের পানি মোছার জন্য, আরে শহীদ হয়ে যাওয়া প্রতিটা মসজিদকে পুনরায় আবাদ করার জন্য মুসলমান মৌলিক লক্ষ্য নিয়ে ময়দানে একত্রিত হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, এক সারিতে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থেকে লড়াই চালিয়ে যাবে। আল্লাহ বড় ভালোবাসেন এই বান্দাদেরকে, কারণ মাসালাগত ইখতিলাফ নবীর সাহাবীদের মধ্যেও ছিল। এই যুগে থাকবে না কোন যুক্তিতে এমন একটা জামানা আমাকে ইতিহাসে দেখাতে পারবেন যে জামানায় মাসালাগত ইখতিলাফ ছিল না, একজনের নজরে আরেকজনকে ভুল মনে হয় নাই, এমনকি ভুল মনে হওয়ার কারণে সেটার বিরুদ্ধে প্রতিবাদও করে নাই, এমনকি সেই প্রতিবাদের ভাষাও সবসময় নরম ছিল না, এমন শক্ত শক্ত ছিল। আরে পড়ালেখা যারা জানে না ওদের কথা আলাদা, যারা জানে ইতিহাসের এই পাঠগুলো সামনে রাখার পর এগুলো ভুলে যায় কিভাবে? এক হেদায়েত কিতাব খোলেন না, দেখবেন ইমাম শাফিঈর সঙ্গে কত হাজার মাসালায় ইমাম আবু হানিফার ইখতিলাফ উল্লেখ করা হয়েছে, অথচ ইমাম শাফিঈ কে, তার কি অধিকার আছে ইমাম আবু হানিফার সাথে ইখতিলাফ করবে? ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, তার ছাত্র ইমাম মুহাম্মদ, তার ছাত্র ইমাম শাফিঈ, কত পরে, তার মানে চতুর্থ প্রজন্ম, চতুর্থ প্রজন্মের লোক হয়ে তার বিবেচনায় প্রথম প্রজন্মে যিনি তার বিরুদ্ধে কলম ধরবে, মাসালা বলবে, ফতোয়া দিবে, এই যুগ হলে তো বেয়াদব বলেই উড়ায় দিতে এক বাক্যে। এমনকি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ তো তিনজনই, এক বিবেচনা ইমাম আবু হানিফাও তার উস্তাদ, আরেক বিবেচনা ইমাম আবু ইউসুফও তার উস্তাদ, আরেক বিবেচনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, তিনিও তার উস্তাদ। ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আছে, নাম হয়তো শোনারই কথা, মুয়াত্তা, নাম শোনেন নাই? এই মুয়াত্তা কিন্তু আমাদের দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে যান দেখবেন মুয়াত্তার দুইটা কপি পড়ানো হয়, একটার নাম মুয়াত্তা মালিক আর একটার নাম মুয়াত্তা মুহাম্মদ। মুয়াত্তা মালিক মানে আর লেখক ইমাম মালিক, আর মুয়াত্তা মুহাম্মদ মানে আর লেখক ইমাম মুহাম্মদ। বিষয়টা এমন না, এর লেখক ইমাম মালিক, তো লেখক যদি মালিকই হন তাহলে আবার ইমাম মুহাম্মদের নাম অ্যাড হলো কিভাবে? কারণ কিতাবটা লিখেছেন ইমাম মালিকই, কিন্তু ওই জামানায় কিতাব দুনিয়াতে ছড়াতো শাগরেদদের দ্বারা, শাগরেদরা অনুলিপি করত, প্রেস তো আর এই সিস্টেমে ছিল না, এরা কলমে কলমে লিখে ফেলতো। লেখার পরে ধরেন আমি এক ছাত্র, এই ভাই এক ছাত্র, আমি কি আমার ছাত্রদের মাঝে প্রচার করলাম, উনি কি ওনার ছাত্রদের মাঝে প্রচার করলো, এভাবে যেতে 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 দুই এলাকায় দুইটা ছড়িয়ে গেল। এখন দেখা যাচ্ছে আমার দ্বারা যারা জেনেছে তারা কিতাবটা আমার দিকে নিসবত করছে, ওনার দ্বারা যারা জেনেছে কিতাবটাকে ওনার দিকে নিসবত করেছে। তো যেই ইমাম মুহাম্মদ ইমাম মালিকের কিতাবকে সংকলন করে ছড়িয়ে দিয়েছেন সারা দুনিয়াতে, যেটাই 1200 বছর পর আজও বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, দুনিয়ার যেখানে যেখানে মাদ্রাসা আছে সেখানে মাওলানা বানানোর জন্য, আলেম বানানোর জন্য এই কিতাবের ক্লাস করানো হচ্ছে। একই ইমাম মুহাম্মদ তার উস্তাদের বিরুদ্ধে 2 খণ্ড, এই সাইজের 2 খণ্ড না, ইয়া মোটা মোটা সাইজের 2 খণ্ডের কিতাব লিখেছেন। আজ বাসায় গিয়ে নিজেই চেক দিয়েন, কিতাবের নাম কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা, যে কিতাবের মধ্যে ইমাম মালিকের সঙ্গে যত মাসআলা ইখতিলাফ একেবারে কড়া ভাষায় দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে প্রতিটা বিষয় স্পষ্ট করে তুলে ধরেছে। এমনকি কাছাকাছি সময়ে দেখেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নাস, যাকে আবু হানিফা সানিও বলা হয়, তার কাছে তার পীরের কিতাব এসেছে, পীর
পীরের চাইতে বেশি শ্রদ্ধা মানুষ কারে করে? ডাইরেক্ট পীর যে, ডাইরেক্ট শায়েখ যে। কিন্তু কিতাব এসেছে, কিতাবটা পেয়ে ছুঁড়ে ফেলেছে। সবাই অবাক, শায়েখের কিতাব পেলে লোকে মাথার উপরে রাখে, এটাকে ছুঁড়ে ফেলে না। আবার ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি তিনি কোনো বেয়াদবও না যে উস্তাদের কিতাবকে এভাবে তাচ্ছিল্য করবেন। তাহলে ব্যাপার কি? স্পষ্ট বললেন, শোনো, শায়েখের কাছে বায়াত হয়েছি আত্মশুদ্ধির লাইনে, শরীয়তের লাইনে না। এতকাল পড়ালেখা করে আলেম হয়েছি, আমার নজরে যেটা ভুল ওই ব্যাপারে অমুকে করেছে, তমুকে বলেছে, অন্ধভাবে এটা মানার জন্য না। কারণ মুসলমানের মহব্বত হয় কার জন্য? শত্রুতা হয় কার জন্য? মুসলমান বাপও ছাড়তে জানে আল্লাহর জন্য, সন্তানও ছাড়তে জানে আল্লাহর জন্য, স্ত্রীও ছাড়তে জানে আল্লাহর জন্য, দেশও ছাড়তে জানে আল্লাহর জন্য, এমনকি দেহও ছাড়তে জানে আল্লাহর জন্য। আর সেখানে দুই একটা মাসালা আর কি, আর ওই ক্ষেত্রেও কারো সঙ্গে প্রয়োজনে সে ইখতিলাফও করতে পারে আল্লাহর জন্য। ইখতিলাফের মানে এটা না একজন হক একজন বাতিল। রমজান মাস আসছে, আপনাদের এদিকে কি চলে আমি জানি না, আমাদের সিলেটে যদি রমজান মাসে যান, দাওয়াত থাকলো যায়, দেখবেন অনেক মসজিদেই শেষ রাতে জামাতের সঙ্গে তাহাজ্জুদের নামাজ হচ্ছে। প্রথম রাতে তারাবি হয় না জামাতের সাথে? যেভাবে জামাতে তারাবি হয়, সব মসজিদে বলিনি আমি, তবে অনেক মসজিদেই শেষ রাতে এভাবে জামাতের সঙ্গে তাহাজ্জুদ হয়, সেখানে আলাদা খতম হয়, কখনো হাফিজও আলাদা রাখা থাকে, তারাবির হাফিজ অমুক অমুক, তাহাজ্জুদের হাফিজ অমুক অমুক। কেন? আপনারা জানেন সিলেটের মধ্যে শেখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহের মেহনত অনেক, এবং এখনো পর্যন্ত তার আউলাদদের মেহনত অনেক। সিলেটের মধ্যে মাদানী সিলসিলার লোকই বেশি, আর অন্যান্য এলাকায় মাদানী সিলসিলা আছে, তবে তুলনামূলক থানবী সিলসিলার লোক বেশি। তো থানবী রহমাতুল্লাহ আলাইহি মনে করতেন এভাবে জামাতের সঙ্গে তাহাজ্জুদ আদায় করা উচিত না, আর মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এটার পক্ষে, যার কারণে তার অনুসারী যারা আজও সেই আমল চালাচ্ছে, কিন্তু থানবী রহমাতুল্লাহ আলাইহি অনুসারী যারা, তারা এই আমলটা থেকে নিজেদেরকে দূরে রাখছে। অথচ উভয় দেওবন্দি ধারার আলেম। এখন কারে আপনি হক বলবেন, কারে বাতিল বলবেন? দাঁড়িয়ে বলেন দেখি পারলে।